অনেক শত বছর আগে মরুভূমির মাঝখানে ছিল এক বিশাল রাজ্য। সেই রাজ্যের শাসক ছিলেন এক ক্ষমতাবান শাসক, সুলতান নাসির উদ্দিন। তার প্রাসাদ ছিল এত বিশাল যে বলা হতো সেখানে ৩০০টি কক্ষ, ৭টি গোপন পথ আর অসংখ্য অন্ধকার করিডোর আছে। দিনে প্রাসাদ ছিল রাজকীয় সৌন্দর্যে ভরা, কিন্তু রাত নামলেই মানুষ বলতো এই প্রাসাদে কিছু একটা আছে। রাজ্যের মানুষ বলতো পূর্ণিমার রাতে প্রাসাদের ভেতর থেকে শোনা যায় কারো কান্না, ধীরে ধীরে হাঁটার শব্দ। অনেক পাহারাদার এই প্রাসাদে চাকরি ছেড়ে দিয়েছিল, কারণ তারা বলতো রাতে কেউ আমাদের দেখছে। একদিন নতুন এক সাহসী পাহারাদার এলো, হাসান। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে বলল, আমি পুরো রাত পাহারা দেব, দেখি কে আছে এখানে। সেই রাতেই শুরু হলো ভয়ঙ্কর ঘটনা। রাত প্রায় ২টা, চারদিকে নীরবতা। হাসান প্রাসাদের লম্বা করিডোরে হাঁটছিল। হঠাৎ সে শুনল ঠক ঠক ঠক। মনে হলো যেন কেউ ধীরে ধীরে হাঁটছে, কিন্তু করিডোরে কেউ নেই। করিডোরের শেষে ছিল একটি পুরনো দরজা। সেটা বহু বছর ধরে বন্ধ, কিন্তু সেদিন রাতে হাসান দেখল দরজাটা আস্তে আস্তে খুলছে। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। হাসান মশাল তুলে ভেতরে তাকালো। হঠাৎ দেয়ালে দেখা গেল একটা লম্বা ছায়া। ছায়াটা ধীরে ধীরে নড়ছে, কিন্তু আশ্চর্যের বিষয় সামনে কোনো মানুষ নেই। ভেতরে ঢুকে হাসান বুঝল এটা সুলতানের গোপন বিচার কক্ষ। অনেক বছর আগে এখানে এক মন্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, কারণ সে সুলতানের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। লোকেরা বলতো সেই মন্ত্রীর আত্মা এখনো এখানে ঘোরে। হঠাৎ হাসানের মশাল নিভে গেল, পুরো ঘর অন্ধকার। তারপর অন্ধকার থেকে একটি কণ্ঠ ভেসে এলো, কে আমার ঘরে ঢুকেছে? হাসানের শরীর কাঁপতে লাগলো। হাসান ধীরে ধীরে পিছনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সে বলল, এই প্রাসাদ আমার, কেউ এখানে থাকতে পারবে না। হাসান দৌড়ে পালাতে লাগলো। করিডোরে তার পায়ের শব্দ প্রতিধ্বনি হচ্ছিল, ঠক ঠক ঠক। কিন্তু পেছনে আরেকটা শব্দ, আরো ভারী পায়ের শব্দ। যেন অনেক শত বছর আগে মরুভূমির মাঝখানে ছিল এক বিশাল রাজ্য। সেই রাজ্যের শাসক ছিলেন এক ক্ষমতাবান শাসক, সুলতান নাসির উদ্দিন।